জাহান্নামের ভিতরে এক নাম্বার শাস্তি হলো উত্তপ্ত গরম পানি আপনাকে খাওয়ার হিসাবে পরিবেশন করা হবে। আমার বন্ধুগণ, রংসা যদি একটু গরম হয়ে যায়, বেশি একটু মাত্রাতিক গরম হয়ে যায়, তখন টুট পড়ে যায়, জিহবা পড়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? জাহান্নামের আগুন দ্বারা গরম করা উত্তপ্ত পানি কত গরম হবে জানেন? জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের তুলনায় 70 গুণ বেশি। সুবহানাল্লাহ বলেন। ওই জাহান্নামের আগুনকে আল্লাহ প্রথমে 1000 বছর জ্বালায়া গাঢ় লাল করে ফেলেছে। 2000 বছর জ্বালায়া আল্লাহ ওই আগুন গুলারে দবদবে সাদা করে ফেলেছে। 3000 বছর পোড়ায়া আল্লাহ ওই জাহান্নামের আগুন গুলারে গাঢ় অন্ধকার করে ফেলেছে। আর ওই অন্ধকার, গাঢ় অন্ধকার আগুন গুলার তেজ হলো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি। জুড়ে বলেন আল্লাহু আকবার। ওই অন্ধকার আগুনে যখন জাহান্নামীরা ঢুকবেন, জাহান্নামের ভিতরে আযাব হবে। একজন আরেকজনের কি আযাব হচ্ছে দেখতে পাবে না, কিন্তু চিৎকার চেঁচামেচি শুনতে পাবে। আমার বন্ধুগণ, হাহুতাশ শুনতে পাবে, জটিলতা কঠিনতার আওয়াজ শুনতে পাবে। কেউ কাউকে সাহায্য করতে পারবে না। কেমনে পারবে? জাহান্নামে আল্লাহ বিভিন্ন ধরনের হরেক প্রকারের আযাব দিবে। 2 নম্বরে আল্লাহ জাহান্নামীদেরকে শাস্তি দেবে জাহান্নামের আগুন দ্বারা নির্মিত কুড়েঘর। কুড়েঘর আমরা দেখিনি? ছোট্ট একটি ঘর, ধরেন এদিকে হাত দিলেও দেওয়াল পাওয়া যায়, এদিকেও দেওয়াল পাওয়া যায়, উপরের দিকে হাত তুললে ছাউনি, এগুলো কুড়েঘর। যেরকম ঠিক কিনা? এই কুড়েঘর জাহান্নামীদের জন্য আল্লাহ জাহান্নামে নির্মাণ করে রেখেছেন। ছোট্ট কুড়েঘর, তাও আগুনে নির্মিত। আগুনের দেওয়াল, আগুনের ছাউনি, আগুনের বিছানা। তার মানে উপরেও আগুন, নিচেও আগুন, ডানেও আগুন, বামেও আগুন, সামনে আগুন, পিছনে আগুন। আগুনে নির্মিত কুড়েঘর। নাউজুবিল্লাহ বলেন। একটু সেরাগের পাশে যদি আপনি দাঁড়ান, গরম অনুভব হয়। চুলার আগুনের পাশে দাঁড়ালে গরম অনুভব হয়। জোরে বলেন ঠিক কিনা? গ্রীষ্মকালীন সময়ে যখন একটু বেশি গরম পড়ে, এসি ছাড়া আমরা থাকতে পারি না। মসজিদে এসি ছাড়া নামাজ পড়তে পারি না। আর যাদের ঘরে ফ্যান আছে, ফ্যান ছাড়া থাকতে পারে না। আর যাদের ঘরে ফ্যান নাই, পাকা ছাড়া থাকতে পারে না। পাকাও যাদের নাই, গাছতলা এবং বাঁশতলা যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না। জুড়ে বলেন ঠিক কিনা? একটু চিন্তা করে দেখেন, এসি ছাড়া যারা দুনিয়াতে থাকতে পারে নাই, ফ্যান ছাড়া যারা দুনিয়াতে ঘুমাইতে পারে নাই গ্রীষ্মকালে, ফ্যান যাদের নাই, পাকা ছাড়া যারা দুনিয়াতে থাকতে পারে নাই, আর যারা ফ্যানও নাই, এসিও নাই, পাকাও নাই, গাছতলা এবং বাঁশতলা ছাড়া ঠান্ডা পায় নাই, আমার বন্ধুগণ, ওই মানুষগুলো কেমনে জাহান্নামে গেলে জাহান্নামের আগুনে নির্মিত করে করে থাকবে? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করলেন। এই জিন জাতি এবং মানব জাতিকে আল্লাহ জ্ঞান দিলেন, আকল দিলেন, বিবেক বুদ্ধি দিলেন এবং চোখ দিলেন। চোখ দিয়ে যা দেখবে তাকে নির্ণয় করার ক্ষমতা আল্লাহ দিলেন। আল্লাহ তাআলা কান দিলেন, কান দিয়ে শুনে। আবার আকল দিয়েছেন চোখ এবং কান দ্বারা। চোখ দিয়ে দেখে, কান দ্বারা শুনে, তা কি ভালো নাকি মন্দ তা নির্ণয় করার জন্য আল্লাহ আকল দিলেন, ব্রেন দিলেন, জ্ঞান দিলেন। এখন কিছু মানুষ আছে, এই জ্ঞান, এই চক্ষু এবং কান দিয়ে মাটি নিয়ে গবেষণা করে, মাটির নিচ নিয়ে গবেষণা করে, আসমান নিয়ে গবেষণা করে, আসমানের উপরে কি আছে তা নিয়েও গবেষণা করে, পাহাড় ও পর্বতমালা নিয়ে গবেষণা করে, পশু পাখি নিয়ে গবেষণা করে, সাগরের তলদেশে কি আছে তা নিয়ে গবেষণা করে। তারা গবেষণা করে। বিজ্ঞানীরা, সায়েন্টিস্টরা বিভিন্ন ধরনের বই পর্যন্ত লিখে।
তারা সব কিছু করে, সব কিছু জানে, কিন্তু কোরআন বোঝার চেষ্টা করে না, কোরআন জানার চেষ্টা করে না। কোরআন থেকে তার থিওরি নেয়, কিন্তু কোরআন যিনি সৃষ্টি করেছেন, আমাদের জন্য পাঠিয়েছেন, আসমান যিনি সৃষ্টি করেছেন, জমিন যিনি সৃষ্টি করেছেন, সাগর যিনি সৃষ্টি করেছেন, পাহাড় ও পর্বতমালা যিনি সৃষ্টি করেছেন, তা নিয়ে গবেষণা করে বই লিখে, কিন্তু এই সব সৃষ্টিকুল যিনি সৃষ্টি করেছেন তাকে চিনতে পায় না। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার সব জানলো, তার আকল দিয়ে, তার ব্রেন দিয়ে, চোখ দিয়ে সব দেখলো। চোখ দিয়ে দেখার পরে কোনটা ভালো কোনটা মন্দ সব কিছু নির্ণয় করলো। কান দিয়ে শোনার পরে কোনটা ভালো কোনটা মন্দ নির্ণয় করলো, কিন্তু আল্লাহকে চিনতে পারলো না, আল্লাহকে ভয় করতে জানলো না, আল্লাহর জাহান্নামকে ভয় করলো না। জান্নাতে যাওয়ার বাসনা আছে, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য পথ তৈরি করলো না। এদেরকে আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল। ভাই মাইকের অবস্থা খারাপ, গলা টানতেছে, একটু পরিষ্কার করেন, গলা যেন না টানে। আল্লাহ তাআলা বলেন তারা হচ্ছে চার পায়া জন্তুর চাইতে নিকৃষ্ট। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমরা তো মানুষ, আমরা তো পশু হতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে গড়ে তোলা তৌফিক দান করুন বলি আমিন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে 30 পারা দিলেন। কয় পারা? 30 পারা, 114টা সূরা। প্রথমে আল্লাহ সূরা বাকারা দিলেন। সূরা ফাতিহার পরে কি? সূরা বাকারা। বাকারা মানে গাবি, বাকারা মানে গরু। কি? কোরআন শুরু করলেন গাবি দিয়া, আর কোরআন শেষ করলেন সূরা নাস দিয়া, মানুষ দিয়া। কি দিয়া? মানুষ দিয়া, মানুষের নাম। তাহলে প্রথমে গরু, শেষে মানুষ। আপনি যদি কোরআন নিজের জীবনের সাথে মাখতে পারেন, কোরআন নিজের জীবনের সাথে লাগাতে পারেন, কোরআনের রং নিজের সাথে মাখতে পারেন, কোরআনের ঢঙে আপনি চলতে পারেন, তাহলে আপনি মানুষ। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের কোরআন পড়া, কোরআন বুঝা, কোরআন মতো আমল করা, আমল করে মানুষের মতো মানুষ হবার তৌফিক আল্লাহ দান করুন বলি আমিন। যারা কোরআনের ছাত্র, যারা কোরআনের কি ছাত্র, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা যখন ওই যে নুরানি মাদ্রাসা আছে না, আমাদের দেশে নুরানি মাদ্রাসা ছাত্র আছে না, ইবতেদায়ী মাদ্রাসায় ছাত্র আছে না, কওমি মাদ্রাসায় ছাত্র ছাত্রী আছে না, ওই ছাত্ররা যখন পথ চলে, কি চলে? পথ চলে কোথায়? মাদ্রাসার দিকে। তারা স্বয়ং জান্নাতের দিকে যেতে থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। শুধু সেই ছাত্র নয়, কোন মানুষ যদি কোরআন জানার জন্য, ধর্ম বোঝার জন্য, ইসলামকে জানার জন্য কোন শিক্ষকের কাছে, কোন আলেমের কাছে পথ চলে যায়, একটা দিন জানার জন্য, ধর্ম বোঝার জন্য পথ চলবে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, জান্নাত পাবার জন্য, কোন মানুষ যদি কারো কাছে যায়, তাহলে সে কোন একটা হুজুরের কাছে যায় নাই, মাহফিলে যায় নাই, মসজিদে যায় নাই, মাদ্রাসায় যায় নাই, স্বয়ং তারা জান্নাতের দিকে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। আর এই সমস্ত মানুষগুলার জন্য সাগরের ভিতরে যত মাছ আছে, প্রাণী আছে, সবাই মিলে দোয়া করে সুবহানাল্লাহ বলেন। ওই সমস্ত মানুষের জন্য পাহাড় পর্বতে যত পশু পাখি আছে, যত গাছপালা আছে, সবাই মিলে দোয়া করে সুবহানাল্লাহ বলেন। লাভ আছে না নাই? আমার বন্ধুগণ, বোঝাতে চেয়েছিলাম জিন এবং মানুষের মধ্য থেকে তার জ্ঞান বুদ্ধি দিয়া, বুদ্ধি সম্পন্ন আকলওয়ালা মানুষগুলো যদি আল্লাহকে চিনে, রসুলকে জেনে, রসুল জানিয়ে এসেছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ যা পাঠাইছেন, রসুল জানিয়ে এসেছেন, তা যদি আমরা গ্রহণ করি, গ্রহণ করে কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন গঠন করতে পারি,
তাহলে জাহান্নাম থেকে বাঁচার সুযোগ আছে। আর না হয় জাহান্নাম থেকে বাঁচার কোনো সুযোগ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, জাহান্নামের ভয়াবহ আযাবের চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। জাহান্নামের ভিতরে 1 নম্বরে শাস্তি হবে গরম উত্তপ্ত পানি আপনাকে পরিবেশন করা হবে। আপনাকে যখন জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো হবে, জাহান্নামীদেরকে, জাহান্নামী পাপিষ্ট, গুনাহগার, বেনামাজি, জালেম, অন্যায়কারী, মৃত্যু, গুনাহগার, সুদখোর, ঘুষখোর, মানুষের উপর ক্ষতি সাধন করে, মানুষকে কতল করে, মানুষকে মেরে ফেলে, মানুষকে ফাঁসি দেয়, রাতের অন্ধকারে খুন করে, রাতের অন্ধকারে গুম করে, জিনা করে, ব্যভিচার করে, এই সমস্ত অপরাধীর যত ক্যাটাগরি আছে, ওই সমস্ত অপরাধীদেরকে যখন জাহান্নামের ভিতরে নিয়ে যাওয়া হবে, তাদেরকে জাহান্নামে কাবার হিসাবে উত্তপ্ত গরম পানি তাদেরকে দেওয়া হবে, যা খাওয়ার সাথে সাথে কণ্ঠনালী পুড়ে চারকার হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলুন। আমি সরাসরি কোরআন হাদিস থেকে কথা বলছি, আপনাদের কষ্ট হচ্ছে? একদিন মাটির ভেতরে হবে রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? ঠিক কিনা? যারা পারেন পড়েন। একদিন মাটির ভেতরে হবে গান রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ঘর দামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুধু, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুধু, সকলে হবে তোমার পর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ, আল্লাহ ভয়াবহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন বলি আমিন। আমার বন্ধুগণ, ওই জাহান্নামের ভিতরে 3 নম্বরে যে আযাব আল্লাহ দিবে, 3 নম্বরে আযাবের নাম হলো গুর্জ, হাতুড়ি। আর দেশত মাতুল হবে কি হবে? বিশাল বিশাল হাতুড়ি দিয়া জাহান্নামীদেরকে, পাপিষ্ট লোকদেরকে জাহান্নামের আযাবের ফেরেশতারা এমন ভাবে মারবে, মাথা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ভেঙে চুরমার হয়ে যাবে, আবার জায়গায় লেগে যাবে, সেখানে আর মওত নেই। জাহান্নামীরা আল্লাহকে বলবে, আল্লাহ একটু মওত দাও, মৃত্যু দাও, মৃত্যু দাও। আল্লাহ কোরআনুল কারীমে ইরশাদ করেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামীরা জাহান্নামে বাঁচার মতো বাঁচবেও না, মরার মতো মরবেও না।
আমার বন্ধুগণ, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এক এক জায়গায় চলে যাবে, অঙ্গ প্রত্যঙ্গ ছিটকে পড়বে বিভিন্ন জায়গায়, আবার জায়গায় জোড়া লেগে মানুষ হয়ে যাবে। মরণ নাই, মরণ নাই। হুজুর কেমনে সম্ভব? কেমনে সম্ভব? এটা দুনিয়াতে আল্লাহ দেখাই দিছে। কাকে দেখাইছে? মুসা আলাইহিস সালাম নামক একজন নবীর নাম আমরা জানি কি জানি না? মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক মেরে বলেন, আল্লাহ আমি একটু দেখতে চাই তুমি নাকি মৃতকে জীবিত করতে পারো। আল্লাহ মুসা আলাইহিস সালামকে ডাক মেরে বলেন, ওগো মুসা, তুমি কি বিশ্বাস করো না? মুসা আলাইহিস সালাম বলেন, ক্বালু বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আল্লাহ আমি বিশ্বাস করি, তবে আমার মনের প্রশান্তির জন্য একটু আমি জানতে চাই, দেখতে চাই। আল্লাহ বলেন, মুসা তাহলে যাও যাও, 4 প্রকারের প্রাণী কিংবা পশু কিংবা পাখি তুমি নাও, আর এই 4টি পাখি বা পশুকে তুমি 4টা নাম দিয়ে বশীভূত করে নাও, পোষ মানিয়ে নাও। কি করে নাও? পোষ মানিয়ে নাও। নাম ধরে ডাকলে যাতে করে তোমার ডাকে সাড়া দিতে পারে। এরপরে মুসা এই পশুগুলাকে টুকরা টুকরা করে কেটে 4টি পাহাড়ের মধ্যে তুমি রেখে আসো। রেখে আসার পরে যে নামে তুমি পোষ মানাইছিলা সেই নামে তুমি ডাক দাও। যেই কথা সেই কাজ। মুসা আলাইহিস সালাম ওই প্রাণীগুলোকে নিয়ে পোষ মানিয়ে নিল। নেওয়ার পরে কেটে টুকরা টুকরা করে কয়েকটি পাহাড়ের মধ্যে বিভিন্ন টুকরোগুলো রেখে আসলো, আর নাম ধরে ধরে ডাক মারলো। আল্লাহর কসম, ওই পাখিগুলো এক একটা টুকরা এক একটা জায়গায় যেখানে রাখা হয়েছে সেখান থেকে যার যার জোড়া তার সাথে লেগে পাখি হয়ে আবার মুসা আলাইহিস সালামের কদমে ডাক মারার সাথে সাথে সে লুটিয়ে পড়েছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে দেখিয়ে দিলেন যে দেখো মুসা, তোমার আল্লাহ আমি তোকে কিভাবে জীবিত করে। ও আমার বন্ধুরা, দুনিয়াতে অপরাধ করার পরে জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জাহান্নামে আর মরণ নাই, মরণ নাই। সেখানে বাঁচার মতো বাঁচবেন না, মরার মতো মরবেন না। এত আযাব দিবে, এত কষ্ট দিবে, আপনি মরবেন না। মরণ চাইবেন, মরণ চাইবেন, কিন্তু আল্লাহ মরণ দিবে না। এই যে আমাদের দেশে মুরব্বীদেরকে 80 বছরের বুড়ো মুরব্বীকে যখন জিজ্ঞাসা করা হয়, মুরব্বী কেন আছেন বাজি, তখন খোঁজে অবাজি আইতো এনে বালা চিনি, তবে আই দুনিয়ায় তা এরো নাই ফানে রে, এরকম বলে না? বলে কি বলে না? বলে। এই যে জাহান্নামী মানুষগুলো জাহান্নামে এত কষ্টে থাকবে, মরার মতো মরবেও না, বাঁচার মতো বাঁচবেও না। জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের ভিতরে আরে একটা শাস্তির নাম হলো মানুষের পেট পাহাড়ের মতো উঁচু উঁচু হয়ে যাবে, মানুষের শরীরের চামড়াগুলো মোটা হয়ে যাবে। আর ওই সমস্ত মানুষগুলারে জাহান্নামের বড় বড় কালো কালো সর্প, যে সাপগুলোর কপালে থাকবে ভয়ঙ্কর চিহ্ন, ওই সাপগুলো জাহান্নামীদেরকে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পেঁচায় আনিবে। আর কপালের মধ্যে, বুকের মধ্যে, শ্রেষ্ঠের মধ্যে, কপালের মধ্যে, মুখের মধ্যে ছুবল মারতে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ একটু কথা বলেন, এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে যদি একটা কোনো বিষাক্ত ছাড়া, আমাদের দেশে বলে ফাইন্না আফকিয়া ডুরা ফাইন্না, এদের 20-30 কিছু আছে, একটা যদি এখানে ঢুকে পড়ে মানুষের লাপানি, সাপের কথা নাই বললাম, একটা যদি কোনো ব্যাঙ এসে যদি একটা লাভ দেয়, ব্যাঙের চাইতে বেশি লাভ দেবেন আপনারা। জোরে বলেন ঠিক কিনা? ভয় আছে না? না। তাহলে রাতের অন্ধকারে কোনা ব্যাঙের লাফানি দেখে যদি আপনার লাফানি বেড়ে যায়, দুনিয়ার সাপ দেখার পরে যদি আপনার ভয় চলে আসে, দৌড়ানি চলে আসে, যে পথ দিয়ে রাতের অন্ধকারে একটা মানুষ সাপ দেখেছে, ওই পথ দিয়ে 14 দিন যায় নাই। জোরে বলেন ঠিক কিনা? ভয়ে।
আর সেই মানুষ যদি জাহান্নামী হয়, জাহান্নামের ভিতরে ওই মানুষটাকে পেঁচিয়ে ধরে বিশাল বিশাল জাহান্নামের সাপগুলো সুবল মারতে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এত ভয়ঙ্কর জাহান্নাম, পুরো জাহান্নামটাই আগুন। জাহান্নামে সব চাইতে কম কষ্টে পানেওয়ালা, কম আযাব ভোগ করনেওয়ালা মানুষ কোন মানুষ জানেন? ওই মানুষটাকে আল্লাহ আগুনের নির্মিত জুতা পরাবেন। একটু খেয়াল করেন, জাহান্নামীদেরকে, অপরাধীদেরকে, বিদ্রোহীদেরকে, গুনাহগারদেরকে, পাপিষ্ঠ লোকদেরকে, অপরাধীদেরকে জাহান্নামের ভিতরে কম শাস্তিও যাকে দেওয়া হবে তার পায়ের নিচে থাকবে আগুনের জুতা। জোরে বলেন না নাউজুবিল্লাহ। একটু খেয়াল করেন, আগুনের জুতা। একটা চেরাগের উপরে আপনি কয়েক সেকেন্ড আপনার আঙ্গুলটা রাখতে পারবেন না, মনে করবেন যে সারা শরীর জ্বলে উঠছে। একটু চিন্তা করে দেখেন, আপনার পায়ের নিচে যদি ধাও ধাও করা জ্বলন্ত জাহান্নামের আগুনের জুতা পরানো হয়, ও আমার বন্ধুরা একটু চিন্তা করে দেখেন, সমস্ত শরীরে আগুন জ্বলার মতো হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? একটু জিকির করি লা ইলাহা, আর জোরে লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা, তুমি আরশে তাকো প্রভু, আমরা জমিনে। যারা পারেন পড়েন, তুমি আরশে তাকো প্রভু, আমরা জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমরা তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। হয়ে গেছে পরকালে, মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে আপনার হাতের মধ্যে আল্লাহ আপনার ভিডিও ফুটেজ তুলে দেবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা। ওই কিয়ামতের ময়দানে মানুষ অবাক হয়ে যাবে, আল্লাহ কি পেলাম, কি পেলাম, কি দিলাম। দুনিয়াতে ছোট্ট একটা ভালো আমল করেছি সেটাও দেখা যায়, ছোট্ট একটা খারাপ কাজ করেছি সেটাও দেখা যায়, বড় একটা পাপ করেছি সেটাও দেখা যায়, বড় একটা ভালো কাজ করেছি সেটাও দেখা যায়। প্রত্যেকটা জিনিস আল্লাহ হাজির করবে। আল্লাহু আকবার। এখানে আলোচনা করছি, মা বোনেরা ভিডিও দেখতেছে, এই ভিডিওগুলো আবার অনলাইনে কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই মেধা মানুষকে কে দিয়েছে?
তো যে আল্লাহ এই মেধা মানুষকে দিয়েছে, পৃথিবীর সব ভিডিও ফুটেজ অনলাইনে সেটআপ করে রাখলে কিয়ামতের আগের দিন ফজরের দিন পর্যন্ত দেখা যাবে। তিনি আল্লাহ কি পারে না মানুষ কোথায় কি করেছে করে নাই সবকিছু আল্লাহ দেখাইতে পারে না? তাইলে কোন সুযোগ আছে? বাঁচার কোন সুযোগ আছে? তাহলে এখন থেকে আমাদেরকে পরিশুদ্ধ হওয়ার দরকার আছে না? না, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বলি আমিন। কিয়ামতের ময়দানে যখন অপরাধী হয়ে যাবে জাহান্নামীরা, ওই জাহান্নামীদেরকে লাঞ্ছনার সহিত বঞ্চনার সহিত হাঁকিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে গাঁট ধাক্কা দিতে দিতে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। জাহান্নামীদেরকে হাঁকায়া ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের দরজা বরাবর নেবে। নেওয়ার পরে যখন দরজাটা ওপেন করা হবে, জাহান্নাম রক্ষী দরজার পাশে যে জাহান্নামের ফেরেশতা থাকবে সেটা জিজ্ঞাসা করবে, তুমি তো এখানে আসার কথা ছিল না, তুমি তো মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছ, তুমি তো ইমানদার ঘরের ইমানদার, তুমি তো এখানে আসার কথা ছিল না, তুমি তো জান্নাতে যাওয়ার কথা ছিল, এখানে কি লাগা আসলা? জোরে বলেন ঠিক কিনা? এটা জিজ্ঞাসা করার পরে বলবে, তোমাদের কাছে কি কোনো রাসূল যায় নাই? আমাদের কাছে রাসূল এসেছেন, আমাদের রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমরা রাসূলকে পাই নাই। রাসূলের ওয়ারিস আলেম ওলামাদেরকে পেয়েছি। তোমাদেরকে কি কখনো কোনো মানুষ রাসূল কিংবা রাসূলের ওয়ারিস কোরআনের কথা সুন্নাহর কথাগুলো তিলাওয়াত করে কি শোনাই নাই? আল্লাহর বাণী কি তোমাদের কাছে পৌঁছায় নাই? তোমাদেরকে কেউ কি তিলাওয়াত করে শোনাই নাই? জাহান্নামের এই শাস্তি, জান্নাতে এই সুযোগ সুবিধা, দুনিয়াতে এই কাজ করলে জান্নাতে যাবা, দুনিয়াতে এই কাজ করলে জাহান্নামে যাবা, এগুলো প্রত্যেক জুমাবারে মসজিদের ইমাম সাহেব খতিব সাহেবও বলে, আর মাহফিল করলে আমরাও বলি। তখন আর কোনো সুযোগ নাই মিথ্যা বলার। তখন সে কি বলবে জানেন? জাহান্নামীরা তারা কি বলবে? বলবে ক্বালু বালা, আমাদের কাছে রাসূল গিয়েছিল, আমাদের কাছে রাসূল না গেলে রাসূলের ওয়ারিসিনরা আমাদেরকে কোরআন তিলাওয়াত শুনাইছে, জাহান্নামের কথা বলেছে, জান্নাতের কথা বলেছে। দুনিয়াতে নেক আমল করলে জান্নাত পাওয়া যায়, দুনিয়াতে বদ আমল করলে জাহান্নামে যেতে হবে। দুনিয়াতে নামাজ রোজা হজ যাকাত করলে জান্নাত পাওয়া যাবে, আর অন্যায় করলে, অপরাধ করলে, ব্যভিচার করলে, জুলুম করলে, চুরি ডাকাতি চিন্তায় জিনা ব্যভিচার করে নিজের জীবনটাকে ধ্বংস করে দিলে পরে জাহান্নামে যাওয়া লাগবে। সব কিছু আমাদেরকে শোনাইছে, কিন্তু এই কথা সেখানে স্বীকার করার পরে আর কোনো সুযোগ থাকবে না। আর সেখানে জাহান্নামের ফেরেশতারা ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামের আগুনে ঢুকায়া দিবে। নাউজুবিল্লাহ বল। জাহান্নামীদেরকে পাবার জন্য অধীর আগ্রহে বসে আছে। আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জোরে বলেন লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। প্রধান আকর্ষণের আগমন, লিল্লাহি তাকবীর। নান্নাকাটা ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে আল্লাহ কবুল করুন বলি আমি। প্রিয় ভাইরা, আমাদের প্রধান আকর্ষণ চলে আসছে। আমি আর লম্বা আলোচনা করার সুযোগ নাই, রেখে দিয়েছেন। আর এই জান্নাতে তারাই যাবে যারা পাপিষ্ঠ লোক, গুনাহগার, অপরাধী। আর এই অপরাধীদেরকে পাবার জন্য
এই জাহান্নাম অধীর আগ্রহে বসে আছে। লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। জাহান্নাম অধীর আগ্রহে বসে আছে, আর তাদের জন্য, তাদেরকে জাহান্নামে আযাব দেওয়ার জন্য রাগে গুসায় ফেটে পড়ছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। জাহান্নামের ভিতরে লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আল্লাহর কাছে পানি চাইবে, সেখানে কোনো সুপেয় পানি পাওয়া যাবে না, ফ্রেশ পানি পাওয়া যাবে না, মাম পানি পাওয়া যাবে না, পানির কোনো বোতল পাওয়া যাবে না, টিউবওয়েলের কলের পানি পাওয়া যাবে না। সেখানে রক্তপুঞ্জ এবং বাথরুমের চাইতে নিকৃষ্ট পানিগুলো আপনাকে পরিবেশন করা হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুফফাতিন নারু বিশ-শাহওয়াত ওয়া হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ। জাহান্নাম সুখ, বুক বিলাস, আনন্দ জাহান্নামকে পরিবেষ্টন করে আছে। তার মানে আনন্দ, উল্লাস, বুক বিলাস এগুলো যত বেশি করবেন তত বেশি জাহান্নাম আপনাকে টানবে। আর কঠিনতা, জটিলতা, কষ্ট, দুঃখ, দুর্দশা, পরীক্ষার পর পরীক্ষা এগুলো হচ্ছে জান্নাতকে পরিবেষ্টন করে আছে। আর এই দুঃখ, কষ্ট, জটিলতা, কঠিনতা, পরীক্ষার পর পরীক্ষা দিয়ে আপনাকে দুনিয়ার যত বক্র পথ আছে সব অতিক্রম করে আপনাকে জান্নাত পর্যন্ত যেতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা রাআইতু মিসলান নারি নামা হারিবুহা ওয়ালা মিসলাল জান্নাতি নামা তালিবুহা। আল্লাহ রাসূল বলেন, আমি জাহান্নামের চাইতে ভয়াবহ আর কিছু দেখি নাই। এই জাহান্নাম থেকে মানুষ বাঁচতে চায়, কিন্তু তারাও ঘুমায়। কি করে? ঘুমায়। এরপরে আল্লাহ রাসূল বলেন, জান্নাতে যেতে চায় মানুষ, কিন্তু যারা জান্নাতে যেতে চায় ওয়ালা মিসলাল জান্নাতি নামা তালিবুহা, জান্নাতের আশা যারা করে, জান্নাতে যারা যেতে চায় তারাও ঘুমায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জান্নাতীদের সাথে একবার দেখার সুযোগ করে দেবে। কি করে দেবে? সুযোগ করে দেবে। দেখার পরে জান্নাতীরা জিজ্ঞাসা করবে, ও ভাই, তুই তো আমার চাচাতো ভাই, তুই তো আমার খালাতো ভাই, তুই তো আমার ফুফাতো ভাই। ডাক মেরে বলবে, তুই তো জান্নাতে আসার কথা ছিল, জাহান্নামে কেন গেলি? এরপরে জাহান্নামীরা ডাক মেরে বলবে, ও ভাই, আল্লাহ কুরআনুল কারীমে বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। ও ভাই, আমি নামাজি ছিলাম না, আমি মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে নামাজ না পড়ার কারণে প্রথম পর্যায়ে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এরপরে এতিম মিসকিনদেরকে না খাওয়ানোর কারণেও জাহান্নামে যাবে। আমাদের প্রধান আলোচক চলে আসছে, এখানে লম্বা আলোচনা করার আর সুযোগ নাই। আল্লাহ তাআলা যদি অন্য কোনো সময় আবার তৌফিক দান করে, এই কান থেকে আমি আলোচনা আবার শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলি আমিন। আজকের মাহফিলটা আল্লাহ কবুল করুন, বলি আমিন। আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বেগম জিয়া, তিনি অসুস্থ। আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই, আমি নিজেও দোয়া করি। আল্লাহ তাআলা ওনাকে শিফায়ে আজলা কামেলা নসিব করুন, বলি আমিন। সুস্থতার দৌলত দান করুন, বলি আমিন। যদি হায়াত না থাকে, সম্মানের সহিত, মর্যাদার সহিত মৃত্যু দান করুন, বলি আমিন। ঈমানি কালিমা, দৌলতি কালিমা নসিবের মাধ্যমে মওত দান করুন, বলি আমিন।